বিএনপি গণমানুষের দল। প্রিয় উপস্থিতি, বক্তব্য যারা শুনছেন, বিশেষ করে এখানে একটি অধিকার আদায়ের যে সমাবেশ হচ্ছে, আমরা আশা করি এবং আমরা জানি এই সমাবেশে গোয়েন্দা সংস্থার ভাইয়েরা উপস্থিত আছেন। আপনাদের মাধ্যমে আমরা খুলনা উন্নয়ন কর্তৃপক্ষকে অবহিত করতে চাই, দয়া করে কেডিএর যে সমস্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা আছেন, আপনারা দেখে যান 56 বছরের একটা মানুষের ন্যায্য অধিকার কিভাবে আপনারা বঞ্চিত করে রেখেছেন। অঞ্চলের শিল্প কলকারখানা করার নাম করে এই অঞ্চলের মানুষের জমি অধিগ্রহণ করেছেন। আপনারা শিল্প কলকারখানা গড়ে তুলেননি, আপনারা এই অঞ্চলে গড়ে তুলেছেন সমাজে যারা দুর্নীতি করে, যে সমস্ত কালো টাকার মালিক, তাদেরকে এই অঞ্চলের সাধারণ মানুষের ভূমিকে দখল করে তাদেরকে পুনর্বাসন করেছেন। আর যারা প্রকৃত জমির মালিক, তারা ভূমির অবস্থায় আজ তারা যাযাবরের মতো জীবন যাপন করছে। আমরা বলতে চাই, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষকে অবিলম্বে এই 56 বছর ধরে এই শ্যামগঞ্জ মৌজার প্রকৃত ভূমির মালিকদের যে ন্যায্য অধিকার, সেই অধিকার আপনারা অতি সত্বর বাস্তবায়ন করুন। তা না হলে আজকে এই সমাবেশে যিনি সভাপতিত্ব করছেন, উনি এই অঞ্চলের একজন শিক্ষার অনুরাগী মানুষ, উনি মানুষ গড়ার কারিগর, উনি কিন্তু রাজপথে নেমে এসেছেন। উনার হাজার হাজার ছাত্ররা কিন্তু এখনো কিন্তু উনার সঙ্গে রাজপথে নেমে আসেনি। আমরা বলতে চাই, এই অঞ্চলের মানুষের ন্যায্য অধিকার থেকে যদি বঞ্চিত হয়, আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে আপনাদের সঙ্গে আদাবদ্ধ হতে চাই। যে কোনো ন্যায্য অধিকারের পক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অতীত ছিল, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। আরেকটি কথা বলতে চাই, বিএনপি গণমানুষের দল। বিএনপি কিন্তু গুটি কয়েকজন মানুষের দল না, বিএনপি হচ্ছে গণস্রোতের দল। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের জন্য জীবন দিয়েছে, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেছে, বাংলাদেশকে সমরে যুদ্ধ করে, অস্ত্র হাতে যুদ্ধ করে, শত্রুদের মোকাবেলা করে, বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রকারীদেরকে মোকাবেলা করে, পাকিস্তানি হানাদার বাহিনীকে মোকাবেলা করে বাংলাদেশের স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে এনেছে। আর আমরা হচ্ছি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। আমাদের রাজনীতি হচ্ছে মানুষের জন্য। আমাদের আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বছরের পর বছর কারাভোগ করেছে, কিন্তু বাংলাদেশের মানুষ, বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের মানুষের ভোটের অধিকারের জন্য এক চুল পর্যন্ত আপোষ করেননি। আর আমাদের নেতা আগামীর বাংলাদেশ তারেক রহমান ঘোষণা করেছে, রাজনীতি করতে হলে মানুষের পাশে যেতে হবে, মানুষের সুখ দুঃখের ভাগিদার হতে হবে। আর তারেক রহমানের নির্দেশে আমরা আপনাদের পাশে আছি। আপনাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য বিএনপি পরিবার আপনাদের পাশে আছে। আমরা বিশ্বাস রাখতে পারুন, তারেক রহমানের প্রতি আস্থা রাখতে পারুন। আগামীতে যদি একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হয়, আর সেই নির্বাচনে যদি আপনাদের প্রত্যক্ষ ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যায়, আর তারেক রহমান যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়, আমরা কথা দিচ্ছি আলহাজ রকিবুল ইসলাম বকুলের নেতৃত্বে এই অঞ্চলের যে সমস্ত মানুষ আছে
যারা ভূমিহীন আছে, যারা অসহায় আছে, যাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত, তাদের জন্য বিএনপি কাজ করবে এই প্রত্যাশা জানিয়ে আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হোক, আমাদের প্রিয় নেত্রী আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের আগামীর বাংলাদেশ, যিনি বাংলাদেশকে একটি বৈষম্যহীন অসাম্প্রদায়িক সম্প্রীতির মানবিক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখে, আমাদের স্বপ্নপুরুষ তারেক রহমানকে ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ, লাখো কোটি মানুষ বাংলাদেশে বীরের বেশে ফেরত আনবে।